আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাগানগুলোতে ক্ষীরসাপাত অলরেডি পাকা শুরু হয়ে গেছে। আমাদের একটা বাগানে অলমোস্ট 10% আম পেকে গেছে। আজই অর্ডার করুন ক্ষীরসাপাতের জন্য। চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আম। সকাল 9টা পেরিয়ে যাবার উপক্রম, দুশ্মন এখনো আসেনি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। হঠাৎ জাফর ভাই হাতের ইশারায় কি যেন বললেন। এমন সময় ইথারের ঢেউয়ে ভেসে আসলো অশ্বের পদধ্বনি ও ঘণ্টির আওয়াজ। অল্পক্ষণ পরে চেয়ে দেখি অস্ত্রসজ্জিত 3 অশ্বারোহী কমান্ডো। ভয়ে বুক থরথর করে কাঁপতে শুরু করে। এরই মধ্য দিয়ে আমাদেরকে পেছনে ফেলে ওরা চলে গেল। আমরা বেঁচে গেলাম। এভাবে প্রায় 3 ঘন্টা অতিক্রম হয়ে গেল। ভাবছিলাম ওরা হয়তো অন্য পথে চলে গেছে। এমন সময় ফিরে আসা সৈন্যের অশ্বধ্বনি শুনতে পেলাম। আমরা অস্ত্র নিয়ে প্রস্তুত। রেঞ্জের আওতায় আসার সাথে সাথে ফায়ার, ব্রাশ ফায়ার। চোখের পলকে ক্ষতবিক্ষত হয়ে লুটিয়ে পড়ল 2 জন সৈন্য। বাকি একজন আহত অবস্থায় পালাচ্ছে। আমির সাহেব তার রাস্তা আগলিয়ে দাঁড়ালেন। নিরুপায় হয়ে সে অস্ত্র জমিনে ফেলে হাত উঁচিয়ে তসলিম তসলিম আওয়াজে বন বাদার কাঁপিয়ে তুলল। কমান্ডো সাহেব আত্মসমর্পণ করল। আমির সাহেব ও জাফর ভাই 3 জনকে চিনতে পেরেছেন। তারা একই সাথে সেনাবাহিনীতে চাকরি করেছে। ধৃত কমান্ডো তাদেরকে চিনতে পেরেছে। আমরা আল্লাহর শকর আদায় করার নিমিত্তে সিজদায় জমিনে লুটিয়ে পড়লাম। গনিমত পেয়ে গেলাম অস্ত্রশস্ত্র, 3টি ঘোড়া। তাছাড়া জরিপ রিপোর্ট সহ গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত কাগজপত্র। আমরা রসদপত্র, ঘোড়াগুলো ও বন্দিকে নিয়ে অনেক দূরে নিরাপদ আশ্রয়ে চলে এলাম। দুপুর গড়িয়ে যাচ্ছে। ক্ষুধায় জীবন যায় যায়। আমির সাহেব নাস্তা খাওয়ার জন্য হুকুম দিলেন। আমরা বন্দিকে নিয়ে সায়েমার দেয়া রুটি ও পানীয় খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলাম। আমির সাহেব বন্দি থেকে অনেক গোপন তথ্য সংগ্রহ করলেন। জামিউল উলুমের হত্যাকাণ্ডের কথা জানতে চাইলে কমান্ডো সত্য সত্য বর্ণনা দিল। সেই নাকি আব্বুকে এবং অন্যান্য আলেমদেরকে শহীদ করেছে। লম্পটের সে কি ভয়ঙ্কর চেহারা! সেই তো আমার পিতার ঘাতক। সেই তো সায়েমার পিতামাতার হত্যাকারী, অনেক মুসলমানের প্রাণ হরণকারী। আমি আমির সাহেবকে করজোড় আবেদন করে বললাম, হুজুর, এ ঘাতক নরপিশাচকে আমার হাতে তুলে দিন। আমি আমার সাথীকে নিয়ে ওকে সাইজ করে অন্তরের জ্বালা মেটাব। আমির সাহেব হেসে বললেন, তা অবশ্যই, একে তোমাদের ভাগেই রাখব। আমির সাহেব আমাকে ডেকে বললেন, বাবা, আমরা আরো অনেক সময় এখানে অপেক্ষা করব। তুমি একটি ঘোড়া নিয়ে নৌকার খোঁজ নাও, ওকে বিজয়ের সংবাদ দাও। গুলি শব্দে ছেলেটি ভয় পেতে পারে বা হতাহতের সংবাদের জন্য অপেক্ষায় থাকবে। কাজেই তুমি ঘোড়া ছুটিয়ে তোমার বন্ধুটিকে সান্ত্বনার বাণী শোনাও। আমির সাহেবের কথায় বুঝতে পারলাম সায়েমাকে এখনও তারা চিনতে পারেনি যে সে ছেলে না মেয়ে। সকলের নিকট থেকে বিদায় নিয়ে আমি সায়েমার সন্ধানে বের হলাম। বাহন হিসাবে বেছে নিলাম সেই ঘোড়াটিকে। আলমা তার চাচা যেটি দিয়েছেন। আরোহণ করার সাথে সাথেই ঘোড়া আমাকে নিয়ে ছুটে চলল। ভেবেছিলাম দিক নির্দেশনা করতে হবে, কিন্তু কি আশ্চর্য! সে চেনা পথে আমাকে অল্প সময়ে নদীর কূলে নিয়ে আসলো। কলকল রবে নদী বইছে। স্রোতের তোড়ে ভেসে যাবে ঐরাবত। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আর মনে মনে দোয়া করছি। অশ্বটি মনে হয় প্রভুর অভিব্যক্তি সহজেই বুঝতে পেরেছে, তাই আমাকে পিঠে করে সাঁতার কেটে ওপারে চলে গেল। সোজা যাওয়ার প্রাণপণ চেষ্টা করছে বটে, কিন্তু স্রোতের তোড়ে অনেকটা ভাটির দিকে নিয়ে গেছে। তারপর নদীর কুল ঘেঁষে খালের মোহনায় এসে পৌঁছে আমি সায়েমার সন্ধানে খালের কুলে কুলে চলছি। আহ, দুধারে কি ঘন জঙ্গল, বাঘ ভাল্লুকের আস্তানা। সায়েমা কিভাবে একা একা সময় কাটাচ্ছে তা ভাবছি আর পথ চলছি।
বেশ রাস্তা অতিক্রম করেছি, তবু নৌকার কোনো সন্ধান মেলেনি। ভয় ও সায়মার চিন্তায় অশ্রু গড়িয়ে বুক ভিজে যেতে লাগল। চলার পথে হঠাৎ ঘটক থেমে গেল। আমার শরীর শিউরে উঠল। কেন তার গতি থেমে গেল ঠাহর করতে পারিনি। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। সামনে একটু দূরে চোখ যাওয়ার সাথে সাথে এক ভয়ঙ্কর দৃশ্য নজরে পড়ল। এক পাল বাঘ খাল থেকে পানি পান করে হয়তো শিকারের নেশায় এদিক ওদিক যাচ্ছে। দেখে আমার জ্ঞান হারানোর উপক্রম। আমি আল্লাহ আল্লাহ জপছি। একটু পরে অশ্বটি খুব ধীর গতিতে সামনে এগিয়ে চলল। তখন বুঝতে পারলাম হায়নারা হয়তো রাস্তা ছেড়ে অনেক দূরে চলে গেছে, তাই অশ্বটি এগোচ্ছে। আনুমানিক আর 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর নৌকার মাস্তুল নজরে পড়ল। সাথে সাথে এক বিস্ময়কর ঘটনা আমার আঁখি দর্পণে ভেসে উঠল। হাই, দুটি ইয়া বড় বাঘ নৌকার অগ্রভাগে ওত পেতে বসা, যেন শিকার ধরবে। আর সায়মা মালাকানি ছোয়ের অভ্যন্তরে নামাজে মশগুল। বাঘের টকটকে জিহবা দিয়ে লালা ঝরছে। সায়মা দীর্ঘ কেরাতে নামাজ পড়ছে। কে জানে কোন মুহূর্তে মেয়েটাকে খপ করে ধরে নিয়ে যায়। এ দৃশ্য দেখে আমি ঠিক থাকতে পারলাম না। আমি ক্লাসনকব বুকে ঠেকিয়ে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। একটু সামনে গিয়ে ব্রাশ ফায়ারে বাঘ দুটিকে উড়িয়ে দেব, চিরতরে মানুষ খাওয়ার স্বাদ মিটিয়ে দেব। সায়মা সালাম ফিরিয়ে আমার দিকে তাকালো। আমি ফায়ার করার অভিলাষে ট্রিগারে আঙ্গুল রাখলাম। এ সময় সায়মা চিৎকার দিয়ে বলল, খোবাইব ভাইয়া, তুমি এ কি করছো? সাবধান সাবধান, ট্রিগার টেনো না। এই বলে সে ছোয়ের ভেতর থেকে বাঘের সামনে এসে দাঁড়ালো। বাঘ দুটি বিড়ালের মতো লেজ নেড়ে নেড়ে সায়মার চারপাশে ঘুরতে লাগলো। সায়মা ডাকল, ভাইজান, নৌকায় এসো। আমি তোমার অপেক্ষায় প্রহর গুনছি। ভয় পেও না, জলদি এসো, ওখানকার সংবাদ শোনাও। আমি সায়মার কথা মতো ভয়ে ভয়ে নৌকা চলে আসলাম। সায়মা তাড়াহুড়ো করে রুটি সালুন এনে আমাকে খেতে দিল। বেশ কয়েকটা রুটি বাঘের সম্মুখে নিক্ষেপ করল। বাঘও মনের আনন্দে রুটি খেতে লাগল। সায়মা বাঘ দুটোর মাথায় হাত বুলিয়ে আদর করল। বাঘ রুটিগুলো খেয়ে সোজা বনের ভেতর চলে গেল। চলার পথে বারবার ঘাড় ফিরিয়ে সায়মাকে দেখছে। আমি সব দৃশ্য দেখে মনে মনে ভাবছি, এটা কি স্বপ্ন না বাস্তব, নাকি চোখের ধাঁধা? সায়মা বলল, ভাইজান, এই যে আল্লাহর এক নুসরত। নৌকা এখানে নোঙ্গর ফেলার পরই বাঘ দুটি অরণ্যের ভেতর থেকে বেরিয়ে এখানে চলে আসে। আমি ভয়ে কাঁপছি, আর বুঝি রক্ষে নেই। বাঘের উদরের চলেই যেতে হবে। আমি সবকিছুই ভুলে গিয়েছিলাম, শুধু বারবার জবানে কালেমা উচ্চারণ করছি। এভাবে কিছু সময় পার হওয়ার পরও যখন দেখলাম বাঘ আমাকে আক্রমণ করছে না, তখন বুঝতে পারলাম এটা মহান রব্বুল আলামিনের নসরত। আমি বললাম, দেখার সাথে সাথে গুলি ছোড়নি কেন? সে বলল, দেখার সাথে সাথে গুলি করার কথা ভুলেই গিয়েছিলাম। হয়তো আল্লাহ নিজেই ভুলিয়ে দিয়েছেন। আমি সায়মাকে সব ঘটনা শোনালাম। সায়মা আল্লাহর শকর আদায় করল। আমরা ঘোড়া ও নৌকা নিয়ে আগের স্থানে রওনা হলাম। বেলা 2:30। নৌকা ঘাটে ভিড়ল। আমির সাহেব ও জাফর ভাই বন্দিকে নিয়ে বসা। আমরা উভয়ে নৌকা থেকে নেমে তাদের সাথে মিলিত হলাম। সালাম মুসাফা কুশলাদি বিনিময় করে বন্দিকে গাছের সাথে বেঁধে নামাজ আদায় করলাম। তারপর আহারাদি সেরে পরামর্শে বসলাম। প্রথমে বন্দির ব্যাপারে পরামর্শ হলো, তাকে কি করা যায়। সায়মা বলল, জানতে পারলাম এ পাষাণ্ড আমার পিতামাতার ঘাতক, তাই এই পাপিষ্টকে সাইজ করার দায়িত্ব অনুগ্রহ করে আমার হাতে ছেড়ে দেয়া হোক। আমির সাহেব প্রশ্ন করলেন, তুমি অল্প বয়সী হয়ে শক্তিশালী এই বিশালদেহী কমান্ডো প্রধানকে কিভাবে সাইজ করবে? সায়মা উত্তরে বলল, হুজুর, আল্লাহ পবিত্র কোরআনে হুকুম দিয়েছেন, যখন তোমাদের পরওয়ারদিগার ফেরেশতাদেরকে নির্দেশ দান করেন যে আমি তোমাদের সাথে রয়েছি, সুতরাং তোমরা মুসলমানদের চিত্তসমূহকে স্থির করে রাখো। আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করে দেব। কাজেই তোমরা কাফেরদের গর্দানের উপর আঘাত হানো এবং তাদেরকে জোড়ায় জোড়ায় কাটো।
সূরা তওবা আয়াত 12। শায়মার কথা শুনে আমির সাহেব ফয়সালা দিলেন, এই বন্দীকে তোমাদের দুজনকে দেয়া হলো, তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবস্থা নাও। শায়মা বলে উঠল, হুজুর, এ বন্দির মাধ্যমে আরও কিছু কাজ নেওয়া যায়। ইনি হলেন কমান্ডো গ্রুপের প্রধান। তার নির্দেশনায় তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে। এখন তার দ্বারা একটি পত্র লিখিয়ে যদি আরও সৈন্য তলব করা হয়, তাহলে প্রধান সেনাপতি অবশ্যই আরও সৈন্য পাঠাবেন। তারপর আমরা ওদেরকেও খতম করতে পারব। শায়মার বুদ্ধিদীপ্ত পরামর্শ শুনে সবাই অবাক। আমির সাহেব বললেন, আচ্ছা বাবা, তাই হবে। তুমি চিঠির খসড়া তৈরি করো, তারপর তা বন্দির দ্বারা লিখিয়ে দস্তখত করিয়ে নেব। শায়মা কাগজ কলম বের করে পত্র লিখছে। মাননীয় প্রধান সেনাপতি, আমরা আপনার নির্দেশে জনহীন গভীর অরণ্যে 3 সদস্য বিশিষ্ট কমান্ডো গ্রুপ নিয়ে জরিপ কাজ চালিয়ে যাচ্ছি। অনেক গুরুত্বপূর্ণ ঘাঁটির সন্ধান পেয়েছি, অনেক গোপন তথ্য সংগ্রহ করেছি, অনেক অরণ্য পথ আবিষ্কার করেছি। আপনার নির্ধারিত সময়ে জরিপ করা 3 জনের পক্ষে আদৌ সম্ভব নয়, কারণ এখনও অনেক কাজ বাকি রয়েছে। কাজে আমার সাহায্যার্থে নিম্নলিখিত ব্যক্তিবর্গকে পাঠাতে পারলে খুব উপকার হতো। আমির সাহেব থেকে জেনারেলদের নাম জেনে শায়মা তালিকা তৈরি করছে। জেনারেল রুস্তম ডার, জেনারেল কাফায়েভ, লভস্কি, কাজ্জাবি, দুর্দাভি, পলিস্কাইড, খলিল জাভি, কারদাভি, আইজ্যাক, কিংডর্গ, এলকেব্রেক, ইউসিআর। উক্ত ব্যক্তিবর্গকে পাঠিয়ে আমার হাতে মজবুত করতে যেন মহামান্যের মর্জি হয়। ইতি আপনার অধীন MQ ব্র্যাড। বিশেষ দ্রষ্টব্য, পত্রবাহক আমাদের একজন হিতাকাঙ্ক্ষী কমরেড খোবায়েব। আমির সাহেবের নিকট পত্রের খসড়াটি পেশ করলে তিনি উচ্চস্বরে পাঠ করলেন। এক বাক্যে সবাই শায়মার প্রশংসা করতে লাগলেন। অতঃপর পত্রে দস্তখত নিয়ে আমার হাতে দিয়ে বললেন, বাবা, সকলের চেয়ে রাস্তাঘাট তুমিই বেশি চেনো, তাই তোমাকেই যেতে হবে। যাওয়ার আগে বন্দিকে যা করার করে যাও। আমি আর বিলম্ব না করে বন্দিকে একটু দূরে নিয়ে হাত পা বেঁধে মনের আনন্দে খঞ্জরের আঘাতে জাহান্নামে প্রেরণ করলাম। আমি শহরের জন্য কমান্ডো প্রধান MQ ব্র্যাডের অশ্বটি নিয়ে ছুটলাম। শায়মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে অশ্রু ফেলছে। শায়মা আমার গায়ে কমিউনিস্ট মার্কা পোশাক, বুকে কাস্তে হাতুড়ি মার্কা স্ট্রিকার, মাথায় কমিউনিস্ট ক্যাপ পরিয়ে দেয়। আমি দ্রুত ঘোড়া হাঁকিয়ে রওনা হলাম। আমি বিকেল 5টায় আলমাতা জামিউল উলুম মাদ্রাসার প্রধান ফটকে এসে পৌঁছলাম। ঘোড়া থেকে নেমে ভেতরে প্রবেশ করতে চাইলে দ্বাররক্ষী আমাকে বাধা দেয়। আমি বললাম, অরণ্যের তথ্য সংগ্রহের প্রধান কমান্ডার জেনারেল MQ ব্র্যাডের পক্ষ থেকে সেনাপতি জেনারেল মার্শাল বোদায়েভের নিকট বার্তা নিয়ে এসেছি। আমার কথা শুনে আরপি সসম্মানে আমাকে বোদায়েভের নিকট নিয়ে গেল। আমি কুর্নিশ করে অফিস কক্ষে প্রবেশ করলাম। তিনি একটি চেয়ারের দিকে ইশারা করে আমাকে বসতে বললেন। আমি চেয়ারে বসে পত্রটি বের করে দিলাম। সেনাপতি পত্রটি পড়তে পড়তে এক সিপাইকে নাস্তার ব্যবস্থা করার হুকুম দিলেন। সাথে সাথে নিয়ে এলো ফল, চা, বিস্কুট। আমি আমার রুচি মতো খেয়ে নিলাম। সেনাপতি আমাকে অনেক প্রশ্ন করলেন। আমি গা বাঁচিয়ে বাঁচিয়ে সবগুলো উত্তর দিলাম। সাথে সাথে এও বললাম, স্যার, আমি কলেজ পড়ুয়া ছাত্র, লেনিনের আদর্শে বিশ্বাসী। অনেক আগ থেকে কমিউনিস্ট বিপ্লব করি। আমাদের এলাকায় লাল ফৌজ আসলে তাদেরকে পথঘাট দেখিয়ে দেই। সবাই আমাদের আদর করেন। সেনাপতি আমার কথা শুনে প্রশ্ন করলেন, বাবা, চলাফেরা অসুবিধা হচ্ছে না তো? আমি বললাম, স্যার, শত্রু মিত্র তো চেনা মুশকিল। রোহানিরা আমাদের শত্রু। ওদের সময় পার্টির লোকেরাও না চেনার কারণে অসুবিধা করে। সেনাপতি আমার কথা শুনে তার অফিসিয়াল প্যাডে আমার জন্য একটি সত্যায়নপত্র লিখে দস্তখত করে সিলমোহর দিয়ে বললেন, কোনো পুলিশ বা সেনাবাহিনীর যুবকরা ধরলে এটি দেখাবে। এদিকে আমি উপস্থিত থাকতে থাকতে বেশ কয়েকজন জেনারেলকে ডেকে পত্রের সারমর্ম সম্পর্কে অবগত করলেন। তারপর সিদ্ধান্ত নিলেন, আগামীকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে 12 জন জেনারেল অরণ্যে পাঠাবেন। অতঃপর ছোট্ট একটি পত্র লিখে আমার হাতে দিয়ে বললেন, এ পত্রটি MQ ব্র্যাডের হাতে দিও আর $200 বকশিস দিয়ে খরচ করতে বললেন। আমি গুড আফটারনুন বলে বিদায় নিলাম।
আমি মহান রব্বুল আলমিনের শকর আদায় করতে করতে বিজয়ী বেশে অরণ্যাভিমুখে যাত্রা করলাম। কয়েক ঘন্টার মধ্যে আমি আস্তানায় এসে হাজির হলাম। অশ্বের পদধ্বনি শুনে সায়েমা কিছু পথ এগিয়ে এলো। আমি অশ্ব থেকে অবতরণ করে সালাম দিয়ে নৌকায় উঠলাম। জাফর ভাই এগিয়ে এসে হাত ধরে আমাকে নৌকার ভেতর নিয়ে গেলেন। সায়েমার চোখের পলকে খানা নিয়ে হাজির। আমি সকলকে সাথে নিয়ে খানা খেলাম। তারপর সফরের কারগুজারি এক এক করে খুলে বলতে সকলের কণ্ঠ থেকে বেরিয়ে এলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাত 9টা। ঘুটঘুটে অন্ধকার, মাঝে মধ্যে জোনাকিরা ছোটাছুটি করছে। আমরা জামাতে নামাজ আদায় করলাম। আমির সাহেব পাহারাদারির দায়িত্ব বন্টন করলেন। 10টা থেকে রাত 1টা পর্যন্ত দায়িত্ব আমার আর সায়েমার। 1টা থেকে ভোর 5টা পর্যন্ত আমির সাহেব ও জাফর ভাইয়ের। আমরা অস্ত্রগুলো সুন্দর করে মুছে গানওয়েল মেখে নিলাম। সায়েমা তার নরম হাতে 12টি ম্যাগাজিনে গুলি ভর্তি করে নিয়েছে। আমি আর্মি সেট পরিধান করে বুট পায়ে দিলাম। সায়েমা সবসময় আর্মির পোশাক পরেই থাকে, কোনো সময় পাল্টাতে দেখি না। সে কখন কোথায় গোসল করে তাও কেউ দেখি না, যার কারণে সে নারী না পুরুষ এখনো অন্যেরা ধরতে পারেনি। সবাই ছোট ভাই বলে সম্বোধন করে। দুজনকে নৌকায় রেখে আমরা বেরিয়ে এসে 400-500 হাত দূরে দাঁড়িয়ে আছি। নিঝুম রাত, কালো আধারে ছেয়ে আছে 10 দিক। গাছের ফাঁক দিয়ে দূর আকাশে 2-1টি নক্ষত্র মিটমিট করে জ্বলছে দেখা যায়। তাছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। এখন হয়তো বন্য হায়েনারা রিজিকের সন্ধানে বেরিয়ে আসবে শিকার ধরতে। বাঘ, সিংহ ছাড়াও কত নাম না জানা হিংস্র প্রাণীর আবাস এই অরণ্যে। কখন জানি তাদের আক্রমণের শিকার হতে হয় কি জানে। উঁচু বৃক্ষ শাখের শুকনো পাতাগুলো যখন জমিনে ঝরে পড়ে তখন গা শিউরে ওঠে। শুকনো ডালপালাগুলো যখন ভেঙে জমিনে পতিত হয় তখন আরও বেশি ভয় লাগে। মনে হয় দুশ্মন আমাদের ধরে ফেলেছে। সায়েমা ভীত হয়ে আমাকে জড়িয়ে ধরে। এভাবে পাহারা দিচ্ছি। ঘুমের আক্রমণে বারবার চোখ বন্ধ হয়ে আসছে। সায়েমা বলল, খুবাইব ভাইয়া, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন 2টি চোখকে স্পর্শ করবে না। একটি হলো যে চোখ আল্লাহর জন্য কাঁদে, অপরটি যে চোখ আল্লাহর রাস্তায় রাত জেগে পাহারা দেয়। তিরমিজি। সায়েমার জবান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি শুনে আমি ভয়, ভীতি, ক্লান্তি, ঘুমের আক্রমণ থেকে অনেক সতর্ক হয়ে গেলাম। এমনকি আমার মনে সারা রাত জেগে পাহারাদারি করার প্রবল আগ্রহ জন্মে যায়। সায়েমা আরও একটি হাদিস শোনাল। হযরত ফুজালা বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক ব্যক্তির আমল তার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর রাস্তায় সীমান্ত প্রহরীর আমল তার মৃত্যুর পরেও জারি থাকে। তার আমল কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে এবং কবরের আযাব থেকে সে মুক্তি পায়। সুবহানাল্লাহ! পাহারাদারির এত সওয়াব, এত ফজিলত। রাত আনুমানিক 12টা। গভীর নিদ্রায় তলিয়ে আছে প্রকৃতি, জেগে আছে আমরা দুজন। রাতের পাহারা দিতে হয় কান দিয়ে, কারণ চোখ তো সামনে দেখছে না কিছুই। তাই রাতের পাহারায় কানই প্রধান সাথী। হঠাৎ অনুভব করলাম পেছন দিক থেকে কি একটা যেন হুমড়ি খেয়ে পালাচ্ছে। বিকট শব্দ কানে আসলো। ভয়ে শরীর শিউরে উঠল। সায়েমা ভয়ে মূর্তির মতো নিশ্চল নির্বাক দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম হয়তো ক্ষুধার্ত বাঘ দুর্বল কোনো জানোয়ারকে ধাওয়া করছে জঠর জ্বালা নিবারণের জন্য। আমাদের পাহারার নির্ধারিত সময় শেষ হয়ে এলো। সায়েমা চুপিসারে বিড়ালের মতো আমির সাহেবকে জাগানোর জন্য নৌকায় চলে গেল। একটু পরে আমির সাহেব ও জাফর ভাই অস্ত্র হাতে চলে আসলেন। আমির সাহেব জিজ্ঞেস করলেন, খোবায়েব, কোনো অসুবিধা হয়নি তো? আমি বললাম, জি না হুজুর, কোনো অসুবিধা হয়নি। তারপর আমি ও সায়েমা নৌকায় ঘুমিয়ে পড়ি। বন্য মোরগের কুক্কুর কুক ডাকে ঘুমন্ত প্রকৃতি আঁখি মেলেছে। পূর্ব আকাশ ক্রমশই রাঙ্গা হয়ে উঠেছে। ভোরের পাখিরা মনের আনন্দে গান গাইছে। নানা ধরনের কলকাকলিতে আনন্দের দোলা লাগছে। আর একটু পরে ঈষৎ কম্পনে পূর্ব আকাশ রাঙ্গা রবির আগমন ঘটবে। ঠিক এই মুহূর্তে
সাইমা ঘুম থেকে উঠে আমাকে জাগিয়ে দিল। আমি তাড়াতাড়ি অজু করে নামাজ পড়ে নিলাম। তারপর দুজনে তিলাওয়াত করতে বসলাম। সাইমা তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী আমার সাথে তিলাওয়াত যুদ্ধে অবতীর্ণ হল। দুপাড়ায় আমার 3টা, সাইমার 1টা লোকমা পড়েছে। ইতোমধ্যে আমির সাহেব নৌকায় এসে উপস্থিত হয়ে সবাইকে বললেন, আমার জানবাজ মুজাহিদ সাথীরা, আজকের আক্রমণ জান নেয়া দেয়ার আক্রমণ। আজকের আক্রমণ এক ভয়ঙ্কর আক্রমণ, অস্তিত্ব রক্ষার আক্রমণ। এখন থেকে হামলার প্রস্তুতি নিতে হবে। আক্রমণের প্রকৃতি কি হবে তা তিনি এক এক করে বুঝিয়ে বললেন। আমরা কান পেতে শুনলাম। আমির সাহেব সাইমাকে বললেন, ছোট ভাই, তুমি অল্প সময়ে সুস্বাদু খানা পাকাতে পারো, তাই তোমাকে খানা পাকানোর দায়িত্ব দেয়া হলো। সাইমা খানা তৈরির কাজে চলে গেল। আমরা বেশ কটি মাইন নিয়ে আমির সাহেবের পিছু পিছু অগ্রসর হলাম। বনের ওপারে চলার পথে আমির সাহেব কয়েকটি মাইন মাটির নিচে পুঁতলেন। এর আগে কিভাবে মাইন পুঁততে হয়, কিভাবে তার সংযোগ করতে হয়, সুইচ অন করতে হয় দেখিনি। তাই আমির সাহেবের নিকট দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলাম। আরও কটি মাইন বনের ভেতর এলোপাতাড়িভাবে পোতা হলো। তারপর নৌকায় ফিরে এলাম। আমির সাহেব অস্ত্রগুলো মোছার নির্দেশ দিলেন। জাফর ভাইকে নিয়ে সব অস্ত্র মুছে গান অয়েল মেখে ম্যাগাজিন ভর্তি করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখলাম। আমির সাহেব সব সামানাপত্র একত্রিত করে নৌকায় রাখলেন। সাইমা খানা তৈরি করে সবাইকে খেতে অনুরোধ জানালো। আমরা তৃপ্তি সহকারে খানা খেলাম। আমির সাহেব সবাইকে ডেকে পরামর্শ করে কাজ বন্টন করলেন। তিনি বললেন, ক্যামোফ্ল্যাক্সের মাধ্যমে অ্যাম্বুশ লাগাতে হবে। আমি বললাম, এ আবার কি জিনিস? আমির সাহেব বুঝিয়ে বললেন, ক্যামোফ্ল্যাক্স হল নিজেকে পরিবর্তন করা বা চেহারা পাল্টানো, অর্থাৎ লতাপাতা দিয়ে নিজেকে এমনভাবে সাজাবে নিকটে কোনো প্রাণী আসলেও যেন টের না পায় এখানে মানুষ আছে। আর অ্যাম্বুশ হল দুশ্মনের রাস্তায় ওত পেতে বসে থাকা এবং দুশ্মন নিকটে আসার সাথে সাথে আক্রমণ করে বসা। অ্যাম্বুশ খুবই ভয়ানক। মুজাহিদ অ্যাম্বুশ লাগালে দুশ্মন রক্ষা পায় না, আর দুশ্মন অ্যাম্বুশ লাগালে মুজাহিদ রক্ষা পায় না। আমরা একে অপরকে লতাপাতা, গুল্ম, পত্র পল্লবে আবৃত করে দিলাম। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে চেনার সাধ্য কারণেই যদি নড়াচড়া না করে। এভাবে মাইন পোতার কিছু দূরে ঘন ঝোপঝাড়ের ভেতর লুকিয়ে রইলাম। সকাল 9টা বাজে। দুশ্মন এখনো আসেনি। একটানা এত সময় দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর। আল্লাহ আল্লাহ জপ করছি। একটু পরেই চেয়ে দেখি 9 জন অশ্বারোহী খুব সন্তর্পণে এগিয়ে আসছে। এবার আনন্দের আর সীমা রইল না। 12 জন ফৌজের মধ্যে মাত্র 9 জনকে দেখা যাচ্ছে। বাকি 3 জন কি পেছনে রয়েছে, না ওখান থেকে পাঠায় নি? এ নিয়ে খুব চিন্তায় পড়ে গেলাম। চেয়ে দেখি প্রথম মাইনটি পেরিয়ে 3-4 জন সৈন্য সামনে চলে গিয়েছে। মাইনে ঘোড়ার পা পড়েনি, কিন্তু পরক্ষণে বিকট আওয়াজে 3-4টি মাইন বিস্ফোরিত হল। সাথে সাথে অশ্বারোহী 9 জন কমান্ডো ছিন্ন ভিন্ন হয়ে এদিক ওদিক ছিটকে পড়ল। এখানে ঘোড়াসহ 9 জনের জাহান্নাম নসিব হয়। এরা নিহত হওয়ার সাথে সাথে পেছনের দিক থেকে বৃষ্টির মতো গুলি আসতে শুরু করে। অতর্কিত আক্রমণে টিকতে না পেরে আমরা জমিনে শুয়ে পড়লাম। 3 জন সৈন্য ব্রাশ ফায়ার করতে করতে সামনে চলছে। আমির সাহেব এখনো গুলির হুকুম দিচ্ছেন না, একতরফা ওলায় গুলি করছে। গুলির হুকুম না দেয়ায় রাগ সামলানো খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমিরের হুকুম মানা ফরজ, তাই খুব কষ্টে রাগ দমন করতে হলো। আমাদের পক্ষ থেকে গুলি না করায় দুশ্মন মনে করেছে যে মুজাহিদরা এই এলাকায় নেই, মাইন পুঁতে রেখে অন্যত্র চলে গেছে। এ ভেবে ওরা ফায়ার করা বন্ধ করল। ওরা যখন আমাদেরকে পেছনে ফেলে সামনে চলে গেল, তখন আমির সাহেব উচ্চ স্বরে বললেন, দাঁড়াও। ওরা সবাই দাঁড়িয়ে গেল। এদিক ওদিক তাকাচ্ছে, কিছুই দেখতে পাচ্ছে না। আমির সাহেব আবার হুকুম করলেন, আত্মসমর্পণ করো। সবাই অস্ত্র মাটিতে ফেলে দিয়ে হাত উঁচিয়ে দাঁড়িয়ে রইল। আমরা অস্ত্র ত্যাগ করে ওদের সামনে এগিয়ে গেলাম। আমির সাহেব অস্ত্রগুলো কবজা করে নিলেন। আমরা 3 জনের জুতার ফিতা দিয়ে হাতগুলো পেছনে নিয়ে বেঁধে ফেললাম। তারপর গনিমত সহ আস্তানায় ফিরে এলাম। দুপুর 12টা। আমরা সকলেই ক্লান্ত।
গোসল, খানাপিনা ও বিশ্রামের প্রয়োজন। আমির সাহেব সবাইকে গোসলের নির্দেশ দিলেন। আমরা সবাই মনের আনন্দে গোসল করে নিলাম। সায়মা আনমনে হেঁটে চলে গেল খালের বাঁকে। একমাত্র আমিই বুঝতে পারলাম সে গোসল করতে যাচ্ছে। আমরা গোসল সেরে নৌকায় ফিরে এলাম। তারপর আমির সাহেব গোসল করলেন। সায়মা ফিরে এসে পূর্বের পাকানো খানা দস্তরখানে হাজির করল। খানা পর্যাপ্ত, 5-7 জনে খেয়েও শেষ করা যাবে না। আমির সাহেব গোসল সেরে আসলে সবাই বন্দীদেরকে নিয়ে একসাথে আহার করলাম। সায়মা নিজে খাবার পরিবেশন করল। আমরা খানা খেয়ে বিশ্রাম নিচ্ছি। আমির সাহেব বললেন, তোমরা 1 ঘন্টা ঘুমিয়ে নাও, আমি পাহারা দিচ্ছি। সায়মাও খানা খেয়ে শুয়ে পড়ল। বিকেল 3টার সময় আমির সাহেব সবাইকে জাগিয়ে দিলেন। আমরা উজু করে নামাজ আদায় করলাম। আমির সাহেব বন্দীদেরকে ভালোভাবেই চেনেন। একসাথে সেনাবাহিনীতে চাকুরি করেছেন। এরা একসময় মুসলমান ছিল। কমিউনিস্ট বিপ্লবের স্রোতে ভেসে গেল তাদের অমূল্য সম্পদ ইমান। এরাই ছিল লেনিনের স্পেশাল ফোর্স। লেনিন এদের দ্বারা মুসলমানদের প্রচুর ক্ষতি সাধন করিয়েছে। গণধর্ষণ এরাই বেশি করেছে। এরা মুরতাদ, এরা জিন্দিক। এদের কতল করতে ইসলামী শরীয়তে নির্দেশ দিয়েছে। আমির সাহেব এদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করলেন, যা পরবর্তী সময়ে আমাদের জন্য মাইল ফলক হিসাবে কাজে আসবে। এসব তথ্য সংগ্রহ করার পর আমির সাহেব তাদেরকে জবাই করার নির্দেশ দিলেন। সায়মা মুচকি হেসে বড় পালোয়ানকে ইশারা করে বলল, খোবায়েব ভাইয়া, এ যেন আমার ভাগে থাকে। আমরা সায়মার আবদার রক্ষা করলাম। তারপর নদীর কূলে শুয়ে 3 জনকে জবাই করে মনের জ্বালা মেটালাম। জবাই কাজ শেষ করে সায়মা রক্তে ভেজা খঞ্জর হাতে চলে গেল নৌকায়। কেন গেল তা বুঝতে পারিনি। আমি সবগুলো লাশ থেকে পোশাক খুলে নিলাম। তারপর জোড়া থেকে প্রত্যেকটা অঙ্গ আলাদা করতে লাগলাম। সায়মা দূর থেকে রেগে বলল, ভাইয়া রাখো রাখো, আমি আসছি, একটু সবুর করো। এর মধ্যে 2 জনের অঙ্গ প্রত্যঙ্গ কেটে স্তূপ করে রাখলাম। এখন একজন অক্ষত, হাত পা আলাদা করা হয়নি। সায়মা এসে মেয়েলি ভঙ্গিতে মুখ বাঁকা করে চোখ দুটো কপালে তুলে অভিমানের সুরে বলল, কেন খোবায়েব ভাইয়া, তুমি কি তোমার বোনটিকে ভুলে গেলে? আমি কি তোমার সুখ দুঃখ হাসি কান্না আপদ বিপদের সাথী নই? এ মোবারক কাজে আমাকে শরীক করলে না যে? আমি ক্ষমা চেয়ে বললাম, তোমার ভাগে তো একজন রেখেই দিলাম। এতে কি তোমার মন ভরবে না? এতে কি তোমার আশা পূরণ হবে না? সায়মা অষ্টযুগলে হাসির রেখা টেনে বলল, ডাকো না, ডাক না দিলে এও তো পেতাম না। এই বলে ইচ্ছে মতো প্রতিটি জোড়া থেকে অঙ্গগুলো আলাদা করল। তারপর 2 জনে মিলে পোশাকগুলো নদীতে নিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকাতে দিলাম। আমির সাহেব সবাইকে ডেকে জরুরি পরামর্শে বসলেন। এ মুহূর্তে আমাদের করণীয় কি হবে তা তিনি জানতে চাইলেন। সায়মা বলল, পরপর কয়েকটি অভিযানে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। শত্রুপক্ষের বেশ কজন শক্তিশালী সৈন্য রসদপত্র খোয়া গেছে। এ খবর ছড়িয়ে যাবে সারা দেশে। এর প্রতিশোধ নেয়ার জন্য জেনারেল মার্শাল বুতায়েব এক পায়ে খাড়া। যে কোনো মুহূর্তে অরণ্যভূমিতে সাঁড়াশি আক্রমণ বা ক্র্যাকডাউন লাগাতে পারে। কাজেই আমাদের এই এলাকা পরিবর্তন করা একান্ত দরকার বলে আমি মনে করি। বাকি আমিরে মহতারামের ফয়সালা। সায়মার কথা শুনে সকলে এক বাক্যে হা হা বলে একাত্মতা প্রকাশ করলেন। জাফর ভাই বললেন, মনে হয় ওরা এবার তথ্য ছাড়াই আক্রমণ করে বসবে, ক্র্যাকডাউন লাগিয়ে চিরুনি অভিযান চালাবে। আমির সাহেব বললেন, তোমাদের ধারণাই ঠিক, আমাদের খুব সতর্কতার সাথে সরে যেতে হবে। সায়মা পরামর্শ দিল, আমরা যদি সমস্ত মালামাল নৌকায় তুলে অনেক দূরে চলে যাই তাহলে নিরাপদে থাকা যাবে। আর ঘোড়াগুলো যদিও যুদ্ধের জন্য খুবই উপকারী, কিন্তু পোশাক খুবই কষ্টকর। তাছাড়া সেনাবাহিনীর ঘোড়া অনেকে দেখলেই চিনবে, তাই ঘোড়া ব্যবহার করা ঠিক হবে না। বন্ধন মুক্ত করে দিলে যেথায় ইচ্ছা চলে যেতে পারবে। বাজারে বিক্রয় করলে বেশ টাকা মিলবে বটে, কিন্তু গুপ্তচর চারদিকে ছড়িয়ে রয়েছে। তাদের মনে সন্দেহ জাগবে, এসব ঘোড়া কোথায় পেলাম, এতে অসুবিধা হতে পারে। আমি তার যুক্তিপূর্ণ পরামর্শ শুনে অলক্ষ্যে বলে উঠলাম, সায়মা, তুমি যেন একজন সুদক্ষ সৈনিক, তোমার বুদ্ধিমত্তায় বড় বড় জেনারেলও হার মানবে। সাথে সাথে আমির সাহেব, জাফর ভাই আমার দিকে বিস্ফারিত নয়নে তাকালেন। তারপর 2 জনের মধ্যে আরম্ভ হলো মুখ চাওয়া চাই।
আমির সাহেব বিস্মিত হয়ে বললেন, সায়েমা? তুমি সায়েমা? এই যে মহিলার নাম। সায়েমা লজ্জায় মাথা নত করে বসে রইল। আমার মুখের ভাষাও মুহূর্তের মধ্যে হারিয়ে গেল। তারপর আমি তার জীবন বৃত্তান্ত আমির সাহেবকে শোনালাম। আমির সাহেব ও জাফর ভাই এই মর্মান্তিক লোমহর্ষক ঘটনা শুনে কেঁদে ফেললেন। আমির সাহেব অশ্রুসিক্ত নয়নে সায়েমার দিকে তাকিয়ে বললেন, তোমার আম্মু ও আব্বু শাহাদাতের অমৃত সুধা পান করে জান্নাতে চলে গেছেন। শাহাদাতের নিয়ামত কজনের ভাগ্যে জোটে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের রক্ত মাটিতে পতিত হবার আগে শহীদ জান্নাতে চলে যায়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর রাহে নিহত হওয়া ঋণ ব্যতীত সমস্ত গুনাহের কাফফারা। বুখারী, মুসলিম। উক্ত হাদিস শুনে সায়েমাও শাহাদাতের দোয়া করল। আমরা আমিন আমিন বললাম। বেশ সময় অতিবাহিত হয়ে গেল। আমির সাহেব হুকুম দিলেন সমস্ত মালামাল নৌকায় উঠাতে। আমরা নৌকার নিচে তক্তা, বাঁশের মাচায় চট ছালা বিছিয়ে অস্ত্র গোলাবারুদ রেখে তার উপর মাছ ধরার জাল বিছিয়ে দিলাম। কেউ দেখলে সহজে বুঝবে না ভেতরে কিছু আছে। আমরা আল্লাহর উপর ভরসা করে নৌকা ছাড়লাম। পাড়ি জমালাম দূর পানে। সকলের গায়ে সাধারণ পোশাক, দেখতে অনেকটা জেলেদের মতো। দুজনে দাঁড় টানছি। আমির সাহেব হাল ধরলেন। সায়েমা ছাপ পড়ে বসে তেলাওয়াত করছে ও এদিক ওদিক চোখ বুলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। নদীর বাঁকে বাঁকে কাশবন, ঝাউ গাছ, ঝাউ শাকে শালিক, মাছরাঙ্গা বকেরা এসে বসে। গানচিলগুলো ডানা মেলে শিকারের আশায় উড়ে বেড়ায়। পানকৌড়িরা মাছ ধরার জন্য ডুব দিয়ে হারিয়ে যাচ্ছে, আবার অনেক দূরে গিয়ে ভেসে যাচ্ছে। আরো কত নাম না জানা পাখিরা উড়ে বেড়াচ্ছে। এসব দৃশ্য নদীর পাড়ের মানুষ ছাড়া কজনের দেখার ভাগ্যে জোটে। বিকাল ৩টার দিকে অরণ্যপথ পাড়ি দিয়ে আমরা লোকালয়ে এসে পৌঁছলাম। এখনো নামাজ পড়িনি। একটানা দাঁড় টানার কারণে সকলে ক্ষুধায় অস্থির। আমির সাহেব তটে নৌকা নোঙ্গর ফেলার নির্দেশ দিলেন। আমরা নৌকা ভিড়িয়ে উজু করে নামাজ আদায় করলাম। তারপর সকলে মিলে গমের ছাতু খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলাম। আরও একটু বিশ্রাম নিয়ে আবার পাড়ি ধরালাম। আমরা আলমাতার অদূরে ছোট্ট একটি বাজারে এসে উপনীত হলাম। নৌকা ঘাটে বেঁধে নামাজ আদায় করলাম। আমির সাহেব এখানে রাত যাপনের সিদ্ধান্ত নিলেন। খানা তৈরি করতে হবে। সায়েমা খানা পাকানোর কাজে লেগে গেল। জাফর ভাই সায়েমার সাহায্যে এগিয়ে আসলেন। আমি আমির সাহেবকে বললাম, হুজুর, এই এলাকার হাল হকিকত জানা দরকার। আমাকে গোয়েন্দা হিসাবে প্রেরণ করুন। আমি ঘুরে ঘুরে এলাকার খবরাখবর নিয়ে আসি। আমির সাহেব আমাকে অনুমতি দিলেন। আমি আমার কমিউনিস্ট মার্কা পোশাক পরিধান করলাম। সঙ্গে জেনারেল বোদায়েবের পরিচয়পত্রটি নিতে ভুল করলাম না। আমি আল্লাহর উপর ভরসা করে রওনা হলাম। সায়েমা তার হাতের কাজ রেখে দিয়ে আমার কাছে ছুটে আসলো। সামনে দাঁড়িয়ে অপলক নেত্রে ছলছল চোখে তাকিয়ে আছে। জিজ্ঞেস করলাম, কিছু বলতে চাও? সে কাতর স্বরে বলল, ভাইজান, এই এলাকা তো বিপদমুক্ত নয়। নিকটে আলমাতা শহর। সেনাবাহিনীরা ক্ষুধার্ত বাঘের ন্যায় ওত পেতে আছে। কখন কি ঘটে যায় বলা যায় না। তুমি একা একা গোয়েন্দাগিরি করতে যাচ্ছ? আমি তাকে বুঝিয়ে ও অভয় দিয়ে রওনা দিলাম। পথ চলতে চলতে পেছনে তাকিয়ে দেখি সায়েমা নির্জীব মূর্তির মতো এখনো দাঁড়িয়ে। আমি ঘাড় ফেরাবার সাথে সাথে প্রতিমারূপী সায়েমা হাত নেড়ে বিদায় জানালো। কিছুক্ষণের মধ্যে আমি তার দৃষ্টির বাইরে চলে গেলাম।